বংশ পরম্পরা যখন আপনারা ব্যবহার করতেছেন এবং ভবিষ্যতে আরো করবেন, তো সে ধরনের কম্পিটিশনও তৈরি হবে। আপনারা অনেক ধরনের উদ্যোক্তা, মানুষের কাছে কাটতি বাড়বে। এই যে আমরা আজকে সচিব মহোদয়কে, উনিও কিন্তু একই আর্থিক প্রতিষ্ঠান, আমাদের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুঝলাম, এটা অবশ্যই জীবনে প্রথম দেখলাম। তো এটা হচ্ছে যে আমাদের সেটা প্যাকেজিং করে আপনার মার্কেটে প্রকল্পটা, এটা কিন্তু আমরা যেটা এখন দেখলাম স্যার। ওনারটা হবে না, বলছে ডিজিটাল প্ল্যাটফর্মে যাবে। ওটা তো আমার সার্টিফিকেটের নাম, কিন্তু ফেসবুকে তো এই নামে কেমন। এই রেডি ফুডগুলো পেতে পারে, এবং এই ধরনের যদি রেডি ফুড থাকে তাহলে আমি কাজ করছি হ্যান্ড পেইন্ট নিয়ে। আমি আমার কাজের মাধ্যমে আরও 8 জনকে এখন পর্যন্ত এই প্রশিক্ষণটা দিয়েছি। তো তারা অলরেডি নিজেরা উদ্যোক্তা হয়েছে এবং তাদের মানে পরিকল্পনা হচ্ছে যে তাদের মাধ্যমে আরও উদ্যোক্তার সৃষ্টি হবে। আমি নিজে এই দই বানাই, তারপর মাঠা বানাই, এই ঘি আছে আমার। আমি এই 3টে প্রোডাক্টস নিয়ে বর্তমানে কাজ করতে আছি। তার আরও আছে, আমার পর্যায়ক্রমে প্রোডাক্টস বাড়াবো। তা আমার এগুলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ট্রেনিং থেকেই আমি এগুলো শিখছি। আমার ন্যাপকিন হচ্ছে স্ট্রই স্যানিটারি ন্যাপকিন। আমি রেস প্রকল্পের সাথে আছি, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। তো এখান থেকে হচ্ছে আর্থিক যে ঋণটা আমি নিয়ে আমার ব্যবসার এই প্রসার বৃদ্ধি ঘটিয়েছি। আমার এখানে 3টা প্রোডাক্ট আছে: গরুর মাংসের আচার, গরুর মাংসের বালাচাও এবং গরুর মাংসের শুটকি। আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি এখন। আর এটা হলো স্পেশালিটি, এটা আপনার যে কোনো ওয়েদারে, মানে রুম টেম্পারেচারে আপনারা 6 মাস রেখে খেতে পারবেন। খুলনার চুইঝাল আছে এর মধ্যে। এই তরুণরা যদি সমাজের বোঝা হয়ে যায়, কর্মক্ষম না হয়, তাহলে কিন্তু ওই জাতি দুমড়ে মুচড়ে পড়বে। আর যদি এরা কর্মক্ষম হয়ে যায়, তখন দেখা যাবে যে বাংলাদেশ কিন্তু আর্থিকভাবে সচ্ছল এবং সক্ষম হয়ে যাবে। আর আমরা যদি এদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে আমরা 2 কোটি তরুণকে বিদেশে পাঠিয়ে দিতে পারি। তখন কিন্তু বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো, এবং সিঙ্গাপুর তো কি, আমরা সিঙ্গাপুরকে পিছিয়ে ফেলে দৌড়াতে পারবো। কাছে খুবই এক্সেলেন্ট মনে হয়েছে, তার কারণ এর চেয়ে প্র্যাকটিক্যাল আর হয় না। কারণ হাতে কলমে তারা কাজ শিখছে। এই হাতে কলমে কাজ শিখে তারা যদি বিদেশে যায়, এবং এর মধ্যে আমি খবর পেলাম যারা গুরুর কাছে ট্রেনিং নিয়েছে সাগরেদ হিসাবে হাতে কলমে, এদের বেশ কয়েকজন আবার বিদেশে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এরা বিদেশে যাবে, এবং আশা করছি তারা খুব ভালো স্যালারি পাবে বিদেশে। শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। ক্ষুদ্র ঋণের সাথে যদি দক্ষতার বিষয়টাকে যুক্ত করা যায় এবং উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিশেষ করে আমাদের অনানুষ্ঠানিক খাতভুক্ত তরুণ উদ্যোক্তা যারা, তারা অশেষ উপকৃত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে পিকেএসএফ একের পর এক বিভিন্ন সাধারণ ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। রেইস প্রকল্পের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। এখানে যারা শিক্ষানবিশ, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 6 মাস ব্যাপী। প্রশিক্ষণ সমাপন অন্তেই দেখা যাচ্ছে তাদের প্রায় শতভাগই উপযুক্ত কর্মসংস্থানে নিযুক্ত হচ্ছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা আশা জাগানিয়া। শুধু দেশে নয়, বিদেশেও তারা বিভিন্ন আরও বেশি উচ্চ আয়ে তারা কর্মনিয়োগ লাভে সক্ষম হচ্ছেন। আমরা আশা করছি যে এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে আরও অনেক সংখ্যক বেকার তরুণকে প্রশিক্ষিত করা সম্ভব হবে এবং তাদের জন্য আরও যোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বংশ পরম্পরা যখন আপনারা ব্যবহার করতেছেন এবং ভবিষ্যতে আরো করবেন, তো সে ধরনের কম্পিটিশনও তৈরি হবে। আপনারা অনেক ধরনের উদ্যোক্তা, মানুষের কাছে কাটতি বাড়বে।
এই যে আমরা আজকে সচিব মহোদয়কে, উনিও কিন্তু একই আর্থিক প্রতিষ্ঠান আমাদের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুঝলাম, এটা অবশ্যই জীবনে প্রথম দেখলাম। তো এটা হচ্ছে যে আমাদের সেটা প্যাকেজিং করে আপনার মার্কেটে প্রকল্পটা, এটা কিন্তু আমরা যেটা এখন দেখলাম স্যার ওনারটা হবে না, বলছে ডিজিটাল প্ল্যাটফর্মে যাবে। এই রেডি ফুডগুলো পেতে পারে এবং এই ধরনের যদি রেডি ফুড থাকে তাহলে ভাই আপনি সামনে তাকান।